আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। গত পর্বে আমরা HTML এর রেডিও বাটন তৈরি করা শিখেছি এবং আমরা আজকের পর্বে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা কিভাবে ড্রপ ডাউন অপশন তৈরি করতে পারি। যেমন অনেক সময় দেখা যায় যে কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে অনেকগুলো কান্ট্রি একসাথে থাকে এবং সেখানে আমরা ক্লিক করে বাংলাদেশ বা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিই। এই কাজটা কীভাবে করতে হয় আমরা সেটাই দেখব। তো নতুন ট্যাগ ইউজ করার পূর্বে দেখুন গত পর্বে আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম, এই ফর্মটার এই পর্যন্ত ছিল। সো আমরা আজকে এটার পরে আমরা আরও কিছু অপশন এখানে অ্যাড করব। আমরা এখানে যদি কান্ট্রি সিলেক্ট করার অপশন রাখি তো সিলেক্ট এলিমেন্টের জন্য আমাদের HTML এ যে ট্যাগ ইউজ করতে হয় সিলেক্ট নামে আলাদা একটি ট্যাগে আছে এবং সেটি হচ্ছে ডাবল ট্যাগ সিলেক্ট অপশন। এবং এই সিলেক্টের মধ্যে আমরা আমাদের যে অপশনগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। সিলেক্টের মধ্যে আমরা চাইলে নেম প্রপার্টি ইউজ করতে পারি, নেম আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে ডেভেলপ করার জন্য, যদিও নেমটা ইউজ করতে হয় না। তো আমরা এখানে কান্ট্রি ইউজ করতে যাচ্ছি এবং আমাদের এখানে অপশন আকারে দেখুন সিলেক্টের মধ্যে আমরা কি দিলাম, এখানে অপশন। আশা করি এগুলো সবাই পারবেন, এগুলো খুবই ইজি। সো আমি এখানে আপনাদেরকে শুধু বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। দেখুন ড্রপ ডাউন অপশনের জন্য যে আমরা কান্ট্রি যেভাবে সিলেক্ট করি সেটার জন্য এইভাবে সিলেক্ট এবং সিলেক্টের ভেতরে অপশন, এবং এই অপশনের মধ্যে আমাদেরকে কান্ট্রিগুলার নাম এখানে দিতে হবে। আমরা প্রথমে USA দিই, বাংলাদেশকে একটু ভেতরে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে কানাডা, তারপর এখানে অপশনের মধ্যে আমরা এখানে দিতে পারি যে অস্ট্রেলিয়া, এরপরে আমরা এখানে বাংলাদেশ দিই, বাংলাদেশ, এরপর এখানে দেই ইন্ডিয়া, এরপর এখানে দেই পাকিস্তান, এখানে দেই নেপাল, এখানে দেই ভুটান। ফাইন, এখানে আমরা কিছু কান্ট্রির নাম লিখলাম। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি দেখব এখানে কান্ট্রি নামে একটি অপশন চলে এসেছে এবং এখানে দেখুন এই ড্রপ ডাউন অপশন চলে এসেছে এবং এখানে আমরা ক্লিক করে এখানে আমরা আমাদের কান্ট্রিগুলোর নাম দেখতে পাবো এবং এখান থেকে আমরা আমাদের পছন্দসই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এইটা হচ্ছে সিলেক্ট অপশনের ব্যবহার, যে আসলে এটা ড্রপ ডাউন আকারে আসে সিলেক্ট এবং অপশন। তো এখন এখানে কিন্তু বাই ডিফল্ট আমরা যদি চাই, এখানে আরেকটি কথা এখানে বলে রাখি যে এটা যখন ডেভেলপ করা হবে, ফর্মটা ডেভেলপ করার জন্য আমাদের প্রতিটা এলিমেন্টের সাথে ভ্যালু, এখানে আমরা ভ্যালু বাংলাদেশের জায়গায় বাংলাদেশ এবং অন্যান্য দেশের জায়গায় অন্যান্য দেশগুলো এভাবে দিব। তো এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য কোনো কাজের না, এটা হচ্ছে আমাদের ডেভেলপের জন্য। ভবিষ্যতে তো ফর্মটা ডেভেলপ করা হবে, তাই না? কোনো ডেভেলপার বা আপনি যদি ডেভেলপমেন্ট শিখেন, আপনি ডেভেলপ করবেন ডাইনামিক করার জন্য, তো তখন এটা কাজে লাগবে। এখন এই ভ্যালুর কোনো কাজ নেই, আপনাদেরকে জানার জন্য আমরা দেখিয়ে দিলাম। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এখানে কান্ট্রি আছে বিভিন্ন। বাই ডিফল্ট দেখুন, বাই ডিফল্ট আমরা যখন পেজটাকে রিফ্রেশ করি সবার ওপরে যে কান্ট্রিটা USA সেটাই কিন্তু এখানে শো করতেছে, তাই না? তো আমরা চাইলে এখানে এমন করতে পারি বাই ডিফল্ট বাংলাদেশকে সিলেক্ট করে রাখতে পারি। তো আমরা যদি সেটা করতে চাই বাই ডিফল্ট যে এখানে অটোমেটিক্যালি বাংলাদেশটাই সিলেক্ট করা থাকবে, তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সিলেক্টেড, এটাও একটি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, খালি অ্যাট্রিবিউট, এর কোনো ভ্যালু নেই, সিলেক্টেড ইউজ করব। এবার যদি রিফ্রেশ করি দেখবেন যে বাই ডিফল্ট এখান থেকে বাংলাদেশটাই কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন এখানে। এবং এখানে একটি জিনিস খেয়াল করুন যে এই জেন্ডার মানে রেডিও বাটনের সময় বাই ডিফল্ট চেক করার জন্য বা সিলেক্ট করার জন্য আমরা কিন্তু চেকড ইউজ করেছি, বাট সিলেক্ট অপশনে এসে আমরা বাই ডিফল্ট সিলেক্টেড ইউজ করেছি। কেন, তাই না? কেন? কারণ এইখানে ইউজ করলাম চেকড, এখানে ইউজ করলাম সিলেক্টেড, কিন্তু কাজ তো দুইটার একই, কিন্তু এরকম কেন হলো? কারণ হচ্ছে রেডিও বাটন সিলেক্ট করা যায় না, রেডিও বাটন চেক করতে হয়। যেমন দেখুন এখানে আমরা হয় মেল বা ফিমেল এটা চেক করে দিব ক্লিক করে, কিন্তু কান্ট্রি এটা হচ্ছে ড্রপ ডাউন বা সিলেক্ট অপশন, সিলেক্ট কী করতে হয়, এটা সিলেক্ট করতে হয় এখান থেকে। তো এই জন্য আমরা এখানে ইউজ করেছি চেকড এবং এখানে ইউজ করেছি সিলেক্টেড। আমরা যদি বাংলাদেশকে না দিয়ে বাই ডিফল্ট পাকিস্তানকে সিলেক্টেড করি, রিফ্রেশ করি, দেখবেন যে আমরা যে কোনো দেশই দেই না কেন রিফ্রেশ করার সাথে সাথে এটা পাকিস্তান বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এতটুকু বিষয় যে কিভাবে আমরা একটি ফর্মের মধ্যে সিলেক্ট অপশন আনতে পারি। এবং এরপরে আমরা আরও একটি জিনিস আজকের পর্বেই দেখে নেই, এবং সেটি হচ্ছে
আমরা এইখানে আমরা চাইলে আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেমন এখানে এইজ নেয়ার অ্যাট্রিবিউট বা কোনো সংখ্যা নেয়ার অ্যাট্রিবিউট আমরা চাইলে এখানে দিতে পারি। যেমন এখানে আমরা যদি সাপোজ এইজ দিয়ে দিই, এইজ, তাই না? এইজ প্রয়োজন হতে পারে যে আপনার বয়স কত সেটা এখানে দেখাতে পারে, বা এখানে আমরা বার্থ ডেট দেখাতে পারি। আমরা এইজটা পরে শিখি, আমরা এখানে বার্থ ডেট শিখি। বার্থ ডেট, যে কিভাবে আমরা জন্মসন এখানে ইউজ করব। তো জন্মসন ইউজ করার জন্য আমাদের HTML5 আমাদের জন্য চমৎকার সুবিধা হচ্ছে যে আমরা জাস্ট এখানে টাইপটা ডেট লিখে দিব, আমাদের আর কিছুই করতে হবে না, টাইপ জাস্ট ডেট। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখবো এখানে অটোমেটিক্যালি বার্থ ডেট দেওয়ার অপশন চলে এসেছে, এবং আমরা যেহেতু টাইপ ডেট দিয়েছি, আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের ডেট মানে আমাদের জন্ম তারিখ কবে আমাদের এখান থেকে আমরা সেটা আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা হচ্ছে একটি মানে নতুন লেটেস্ট ব্রাউজারগুলো যেগুলো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলাতে এখানে বাই ডিফল্ট এরকম বক্স চলে আসবে। আপনি ক্লিক করলে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ডেট আপনি এখান থেকে পছন্দ করে আপনি দিয়ে দিতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা আজকের পর্বে শিখলাম, এবং আগামী পর্বে আমরা ফর্মের আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।